আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পটাশিয়াম 19 এবং ক্যালসিয়াম 20 মৌল দুটির ক্ষেত্রে পটাশিয়ামের 19তম এবং ক্যালসিয়ামের 19 ও 20তম ইলেকট্রন থ্রিডিতে না গিয়ে পরে অরবিটালে যায় কেন? এই প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এইটা কোথা থেকে দেওয়া আছে? এটা রসায়নের, এটা হলো ইলেকট্রন বিন্যাস থেকে। তো ইলেকট্রন বিন্যাসের নিয়ম তোমাদের সবার জানা আছে। তো পরমাণুর যে কক্ষপথ আছে সেই কক্ষপথ গুলো প্রধান কক্ষপথ এবং উপকক্ষপথ এই দুটি নামে চিহ্নিত, অর্থাৎ প্রধান শক্তি স্তর এবং উপ শক্তি স্তর এই দুটি নামে চিহ্নিত। তো প্রধান শক্তি স্তর গুলোকে কে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। কে এল এম এন এটাকে 1, 2, 3 আর 4 নাম্বার দিয়ে আমরা চিহ্নিত করি। আর উপশক্তি স্তরগুলোকে এস, পি, ডি এবং এফ দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে এটা হচ্ছে অরবিট এবং এটা হলো অরবিটাল। এখন এই যে উপশক্তি স্তর গুলো এই প্রধান শক্তি স্তরে কিভাবে থাকে? 1 নম্বর শক্তি স্তরে থাকে একটি উপশক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তরে থাকে এস আর পি দুইটা উপশক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তরে থাকে এস, পি, ডি উপশক্তি স্তর এবং 4 নম্বর শক্তি স্তরে থাকে এস, পি, ডি এবং এফ উপশক্তি স্তর। তো এখানে যে প্রশ্ন দেখা যাচ্ছে সঙ্গত কারণে আমরা বলতে পারি যে 3D তে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে 4s ইলেকট্রন প্রবেশ করবে, এটাই হলো আমাদের ধারণা। কিন্তু ইলেকট্রন বিন্যাসের যে নীতি, আবাউ নামে একজন রসায়নবিদ যে নীতিটা দিয়েছে সেখানে বলা আছে যে উপর শক্তি স্তরে ইলেকট্রন গুলো প্রবেশের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে তার চেয়ে ক্রমান্বয়ে আস্তে আস্তে বেশি শক্তি স্তরে ইলেকট্রন গুলো যেতে থাকবে। তাহলে প্রথম শক্তি স্তরে শক্তিক্রম দেখো, এটার শক্তিক্রম হচ্ছে 1 যোগ এস এর ক্ষেত্রে আমরা এল এর মান ধরবো। এখানে শক্তিক্রমটা নির্ণয় করা হয় এন প্লাস এল এর দ্বারা, এল প্লাস এল এর দ্বারা। তো এল এস এর ক্ষেত্রে এল এর মান 0, পি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 1, ডি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 2। তো এই যে আমরা যখন 1s লিখলাম 1s, তখন আমরা এখানে পাচ্ছি কি 1 প্লাস 0 সমান 1। আচ্ছা, আমার এখন এখানে কথা হচ্ছে যে 3d আর 4s d। তো এখন এই দুটো শক্তিক্রম তোমরা দেখো যে 3d এর শক্তি হচ্ছে কত? 3 প্লাস d এর মান কত বলছে? 2 ইকুয়াল টু কত হচ্ছে? 5। আর 4s এর দেখো 4 প্লাস s এর মান 0 সমান হচ্ছে কত? 4। তাহলে খেয়াল করো তোমরা এখানে যে 5 বড় না 4 বড়? যদি বলো যে 5 বড় আর 4 ছোট, তাহলে শক্তির দিক থেকে 3d বড় এবং 4s ছোট। এই কারণে 19তম এবং 19 ও 20তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ প্রবেশ করবে। আমি বিষয়টা মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমি তোমাদেরকে এই দুটো মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখাই। পটাশিয়াম 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। খেয়াল করে দেখো এখানে মোট 18টা অলরেডি ইলেকট্রন আমরা এখানে দিয়ে দিয়েছি। দুটা, এটাতে 8টা এবং এখানে 8টা, 18টা। আরেকটা বাকি আছে। এখন সেটা যেহেতু 3s পর্যন্ত গেছি, তাহলে নিয়ম অনুপাতে আমার 3d-তে মানে যেহেতু 3 নম্বর ঘরে আছে, তাহলে আমার 3 নম্বরে 3d আছে, তাহলে 3d তে আমি ইলেকট্রনটা দিব। কিন্তু আমি সেটা 3d তে দিতে পারলাম না। কেন দিতে পারলাম না? এই যে এখানে আমরা লিখেছি যে আগে কম শক্তি সম্পূর্ণ উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে তার চাইতে বেশি। যেহেতু ফোরেসির চাইতে 3d শক্তি বেশি, সেই কারণে 3d তে আমরা ইলেকট্রন না দিয়ে ফোরেসে দিব। তাহলে তোমরা বলবে স্যার 3d কি? তোমরা 3d টা এভাবে লিখে রাখতে পারো এবং এখানে 0 দিয়ে বসাই দিতে পারো, সমস্যা নেই। তোমরা ওইভাবে লিখে রাখতে পারো, এটা তোমাদের লেখার সমস্যা হবে না। আচ্ছা, ক্যালসিয়ামের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। ক্যালসিয়াম 20, তো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এই হলো 18টা, 2 আর 8, 18। 2 আর
আর 18। এরপরে 3D এখানে আমরা ইলেকট্রন না দিয়ে কোড এস এখানে 2 দিয়ে দিব। তো এই হলো ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুপাতে 3D তে 19তম এবং 19 ও 20তম ইলেকট্রন প্রবেশ না করার কারণ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো এইরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।